নমস্কার সকলকে, আমি পম্পিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আমাদের এখানে রথযাত্রায় এরকম রথতলায় রথ মন্দিরে দেখো পুজো হয়। চলো তোমাদেরকেও দর্শন করে জগন্নাথ দেব। আমার মেয়ে যাচ্ছে সামনে, তোমাদেরকে ঘুরে দেখাবে। দেখো দেখো অনেকটা ভিড় রয়েছে। আমি ওই দিক থেকে ঘুরে আসার সময় ভালোভাবে আবার দেখাবো। এই হলো আমাদের রথতলার রথ মন্দির। দেখো সবাই প্রণাম করছে। দেখো এবার ভালোভাবে দেখতে পারবে। এটা মন্দিরের ভিতরটা, মানে আসল যে ঠাকুরটা প্রত্যেক দিন নিত্য পুজো হয় সেটা। আর রথটা এইটা, রথের মধ্যে যে ঠাকুরগুলো রয়েছে সে ঠাকুরটা বানানো হয় প্রত্যেক বছর। আর এই যে চলে এসেছি রথের মেলা। কাদের কাদের ওখানে রথের মেলা হয় রথের সময় আমাকে কমেন্ট সেকশানে জানিও, রথে কাদের কাদের ওখানে মেলা বসে। এটা আমাদের পশ্চিম মেদিনীপুর বলাটাও ঠিক, অনেক ভিতরে, খড়গপুর। দেখো কেমন মেলা বসেছে। আমি নাই করে গিয়েছি, প্রায় তখন 10:30 বেজে গিয়েছে। 10:30 বেজে গিয়েছে, তাও তখনও এত ভিড়। তাহলে সন্ধেবেলায় কত পরিমাণে ভিড় ছিল। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিকেলের দিকে, পুরো একদম জায়গাটা কাদা কাদা হয়ে রয়েছে। তাও কিন্তু লোকে যে আসেনি তা নয়, প্রচুর ভিড় ছিল সন্ধ্যাবেলায়। আমরা তো ঢোকার সুযোগ পাইনি বাচ্চা নিয়ে, তার জন্য আমরা একটু রাত করেই এসেছি। রাত 10:30টার সময়ও এত ভিড়। নাগরদোল্লা বসেছিল, ময়ূর দোল্লা বসেছিল, আরও বাচ্চাদের অনেক রকম রাইডস বসেছিল। বিভিন্ন রকমের খাবার দোকান, বিভিন্ন রকমের কি নেই সমস্ত কিছু খাবার দোকান বসেছিল। দেখো নাগরদোল্লা ভীষণ অনেক বড়, এটা অনেক বড় নাগরদোল্লা। ভিডিওতে পুরো বুঝতে পারছো কি না জানি না। দেখো আমার ফেভারিট পাপড়ি চাট। এই যে ময়ূর দোল্লা বলছিলাম, এই যে ময়ূর দোল্লা। বাচ্চাদের নানান ধরনের জিনিস বসেছে। দেখো ক্যান্ডি আছে, সফট ড্রিঙ্কস, এখানে রোল চাউমিনের দোকান, নানান ধরনের দোকান বসেছে। অনেক জায়গার থেকে স্টল এসছে। প্রতি বছরই বসে এই সময়, পুরো উল্টো রথ অবধি চলে মেলাটা। ভীষণ ভালো লাগে, একদম ঘরের সামনে হয় তো। দেখো একটু খাওয়া দাওয়াও হয়ে গেল, একটু ঘুগনি খেয়ে নিলাম। রথে এসছি বলে কথা, যতই রাত হোক একটু তো চটপটি খেতেই হয়। দেখো এখানে আর একটা জিনিস বসেছে, নারকোল ছাই। এখানে দেখো নানান ধরনের জুয়েলারি বসেছে, বাচ্চাদের খেলনা, জুয়েলারি, প্রচুর স্টল বসেছে। জায়গাটা যেহেতু অনেক বড়, এখানে অনেক দোকান ধরে, অনেক দোকান আসে নানান জায়গা থেকে নানান ধরনের সামগ্রী নিয়ে। এটা হলো ব্যাগের স্টল। দেখো অনেক ধরনের ব্যাগ, শুধু ব্যাগ, ভীষণ কম দামে ভালো ভালো ব্যাগ। এখানে জুয়েলারি, ভীষণ কম দামে জুয়েলারি। অনেকে বলে যে জুয়েলারি বা জিনিসপত্র মেলাতে অনেক দাম হয়, কিন্তু সেই তুলনায় এখানে জিনিসের দামটা অনেকটা কম। দেখো হরেক মাল 5 টাকা, ভাবা যায় 5 টাকায় কি হয়। আমরা পুরো মেলাটা ঘুরছিলাম,
ঘুরতে ঘুরতে কিছু চেনা পরিচিত লোকও দেখা হয়ে গেল। এখানে দেখো আমার মেয়ে চলে এসছে, বলছে যে মা আমি এরকম পটেটো স্প্রিং ফ্রাই খাবো। তো ঠিক আছে চল। এই যে এখানে একটা আলুর দাম 50 টাকা। আচ্ছা, তারপর আমি একটু নিয়ে নিলাম পাপড়ি চাট। দেখো আমার মেয়ে নিয়ে নিয়েছে। এখানে দেখো একটা শাখার দোকান আসে, প্রত্যেক বছর আসে, আমি এখান থেকে প্রতি বছর শাখা নিই, ভীষণ ভালো শাখা। দেখো এখানে কিছু কাপ প্লেটের দোকান বসেছে, এখানে কিছু ওই হরেক মাল 5 টাকা ধরনের এরকম কিছু জিনিসপত্র অনেক কিছু আছে। এখানে আবার হরেক মাল 10 টাকা, যে আমার মেয়ে বায়না করছে মা এটা কিনে দাও এটা কিনে দাও। মেলা ঘোরা প্রায় আমাদের শেষ। তোমাদের ওখানে কোথায় কোথায় মেলা বসেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।